नमस्कार बांगाली गृहकथा चैनले सबाइके स्वागत। आज के तुम्हारे संगे शेयर करब इलिश भापा रेसिपि। बांगालिर प्रिय इलिश माछ এইভাবে একবার হলেও ট্রাই করে দেখো। অনেক অল্প সময়ের মধ্যে একটি সুস্বাদু রেসিপি বানানো হয়ে যাবে। আর ইলিশ মাছে অনেক গুণাগুণ। 100 গ্রাম ইলিশ মাছে 20 গ্রাম প্রোটিন থাকে। আর যদি ভেজে রান্না করা হয় প্রোটিনটা অনেকটা কমে যায়। আর এইভাবে যদি কাঁচা রান্না করা হয় তাহলে প্রোটিনটা পুরোপুরি পাওয়া যায়। আমি লবণ হলুদ সরষের তেল মিশিয়ে মাছটা 10 মিনিট রেস্টে রেখেছি। এখানে 2 চামচ সাদা সরষে বা হলুদ সরষে বলতে পারো, কালো সরষে তার অর্ধেকটা, 2টো কাঁচা লঙ্কা, লবণ, হলুদের গুঁড়ো নিয়ে মশলাটা বেটে নিয়েছি। মশলা দিয়ে এই লবণ হলুদ কাঁচা লঙ্কা দিয়ে মশলা বাটলে তিতকুটে ভাবটা চলে যায়। একটা ক্যান নিয়েছি টিফিন বক্স। এই টিফিন বক্সের মধ্যে মশলাটা দিলাম আর মশলা ধোয়া জলের মধ্যে অল্প লবণ আর অল্প চিনি দিয়ে বা স্বাদ মতো লবণ বলতে পারো, কারণ মশলাতে লবণ দেওয়া ছিল, মাছেও লবণ মিশানো ছিল। সেই অনুযায়ী তোমরা একবার টেস্ট করে নিও, লবণটা সেই অনুযায়ী দেবে। আর চিনিটা দিলাম মশলাটাকে ব্যালেন্স করার জন্য। 2টো কাঁচা লঙ্কা দিলাম আর এইভাবে চামচ দিয়ে মাছগুলো উল্টে পাল্টে নেব। আর এখানে 20 থেকে 25 গ্রাম সরষের তেল অ্যাড করলাম, যেটা ছাড়া এই রেসিপিটি অসম্পূর্ণ। টিফিন বক্সটা ঢাকা দিলাম। কড়াইতে জল ফুটতে দিয়েছি, ওই জলের মধ্যে টিফিন বক্সটা দিয়ে দেব। তোমরা চাইলে একটা স্ট্যান্ডের উপরেও দিতে পারো। গ্যাসটা মিডিয়ামে রাখবো, ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 12 থেকে 15 মিনিট পরে এই রেসিপিটি রেডি হয়ে যাবে। তোমরা একবার হলেও ট্রাই করো। আমি কিন্তু এখানে কোনো মশলা অ্যাড করিনি। তোমরা চাইলে আরও হলুদ গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য অ্যাড করতে পারো। আমি 15 মিনিট পরে ঢাকনা খুলে দিয়েছি। একটু ঠান্ডা হওয়ার অপেক্ষায় ছিলাম। ঠান্ডা হওয়ার পরে খুলে নিলাম। দেখেছো কতটা সুন্দর হয়েছে। আর আমি জলটা অল্প অ্যাড করেছি গ্রেভিটা কম রাখার জন্য, এরকম মাখো মাখো রাখবো বলে। তোমরা তোমাদের পছন্দ মতো গ্রেভি রাখতে পারো। ইলিশ ভাপা রেডি হয়ে গেছে। যদি এই রেসিপিটি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও। যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।